আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে পনির আর পুরি বানাবো। তো কিভাবে বানাবো সেটাই দেখাবো। পনির দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এটা। তো আমি এখানে কাবলি ছোলাটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা চাইলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আমি এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে কাবলি ছোলাটাকেও দিয়ে দেবো আর একটা ছোট ছোট করে আলু কেটে দিয়ে দেবো। কাবলি ছোলাটা একবার এইরকমভাবে বাড়িতে রান্না করে দেখবেন, কত সুন্দর হবে। আর ওর সঙ্গে পনির দিলে আরও সুন্দর হবে। আপনাদের ঘরে পনির না থাকলেও এইরকম কাবলি ছোলাও রান্না করে, মানে ঘুগনি যেমন, তারপরে এরকম মটর দিয়ে পুরি খাওয়াও হয়। তো আমি এটা পনির দিয়েই দেখাবো। তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু, আপনারা এরকমভাবেই কেটে নেবেন। দিয়ে আমি আলুটার দিয়ে দেবো আর ওর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে, জল দিয়ে ভালোভাবে এটা ঢেকে দেব। তো আমি এবার এই প্রেসার কুকারটি 4টে সিটি, মানে 4টে কি 3টে সিটি দিয়ে দেবো। দিয়ে আমার ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে কেমন সিদ্ধ হয়েছে সেটা দেখাচ্ছি। এই যে সিদ্ধ হয়ে গেছে। তো এরকমভাবেই করে নামিয়ে নেবেন। এবার ছোট ছোট করে টমেটোটা কেটে নেব। টমেটো ছোট ছোট করে কাটবো আর পেঁয়াজটাও কাটবো, দিয়ে কড়াই দেব। তবে ছোট ছোট করে কাটলে পরে টমেটোর পেঁয়াজটা ভালোভাবে গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কত ছোট ছোট করে কেটে দিচ্ছি। বেশি মোটা মোটা করে কাটলে হয়তো অতটা গলবে না। এবার আমি এখানে একটা পেঁয়াজও কেটে নেব জিরি জিরি করে। এটা আমি বটিতে করে কাটলে বেশি ভালো হয়, চাকুতেও কাটলে ভালো হয়, কিন্তু এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চাকুতে কাটছি। তাছাড়া আমি বটিতেই বানাচোনাটা বেশিরভাগ করি, চাকুতে খুবই কমই করি। তো কীরকমভাবে জিরি জিরি করে কাটবো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি পনিরটাকেও ছোট ছোট করে কেটে নেব, যাতে রান্নাটা ভালো হয়। আপনারা চাইলে মোটা করেও কাটতে পারেন, কিন্তু মোটা করে কাটলে রান্নাটা অত ভালো হবে না, সেই জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে ছোট ছোট করে পিস করে নিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা আমি মিক্সিং জারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করাটা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেবো জোয়ান দিয়ে দেবো। তো জোয়ানটাকে আমি ভালোভাবে কুচিয়ে নেব যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে দিয়ে দেবো গোটা জিরে। তো এটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পনিরটাও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে রেখে দেবো একটা প্লেটে।
এবার যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটোটা, ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা পালায় ততক্ষণ কষতে থাকবো। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে আরও ভালোভাবে কষতে থাকবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকবো, ভালোভাবে কষে নেব। এবার আমার তেল ছাড়া ছাড়া লাগছে। এবার আমি দিয়ে দেবো কাবলি ছোলাটা, যেটা প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। এবার ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পনিরটা। তো পনিরগুলো দিয়ে আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে গরম মশলা ওপরে একটুকু ছড়িয়ে দেবো, ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার পনির রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা এটা চাইলে কাবলি ছোলা না দিয়েই পনির রান্না করতে পারেন, কিন্তু আমাকে কাবলি এবং পনির দুটোই ভালো লাগে, সেই জন্য এইরকমভাবেই বানিয়েছি। তো এইরকমভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ওপরের বেল আইকন ঘন্টিটি বাজিয়ে দিবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে বলবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।